আচ্ছা, জীববিজ্ঞানের সবচেয়ে অবাক করা প্রশ্নগুলোর একটা কি জানেন? সেটা হলো আয়ু। মানে কেন কিছু প্রাণী কয়েকটা দিন বা সপ্তাহ বেঁচে থেকে হারিয়ে যায়, আবার অন্য কিছু প্রাণী হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে। ঠিক, যেমন একদিকে দেখুন একটা ছোট্ট অণুবীক্ষণিক কীট যার পুরো জীবনটাই মাত্র 2 সপ্তাহের, আর অন্যদিকে একটা অ্যান্টার্কটিক স্পঞ্জ যেটা 10,000 বছরেরও বেশি বাঁচতে পারে। মানে কি 10,000 বছর? এটা কিভাবে সম্ভব? দুটো প্রাণীর জীবনের মধ্যে এত বড় পার্থক্য কিভাবে হতে পারে? মনে হচ্ছে যেন আমরা একটা দারুণ রহস্যের সমাধান করতে চলেছি। একদম। আর আমাদের এই রহস্য সমাধানের প্রথম সূত্রটা কিন্তু লুকিয়ে আছে পরিবেশের মধ্যে, বিশেষ করে কনকনে ঠান্ডা পরিবেশে। এই অবিশ্বাস্য প্রাণীগুলোর দিকে একবার দেখুন। গ্রিনল্যান্ড শার্ক বাঁচে 400 বছরেরও বেশি, কুয়াহক ক্ল্যাম প্রায় 500 বছর, আর ওই যে অ্যান্টার্কটিক স্পঞ্জ, সেটা তো 10,000-এরও বেশি। আর এদের সবার মধ্যে একটা মিল কি বলুন তো? এরা সবাই বরফ শীতল গভীর জলের বাসিন্দা। তার মানে ঠান্ডা পরিবেশের সাথে লম্বা জীবনের একটা সম্পর্ক তো আছেই। হ্যাঁ, আর এই সম্পর্কটা বুঝতে হলে আমাদের একটা শব্দ জানতে হবে, বিপাকক্রিয়া বা ইংরেজিতে যাকে বলে মেটাবলিজম। সহজ কথায় এটা হলো আমাদের শরীরের ভেতরে সব রাসায়নিক কার্যক্রমের গতি, অনেকটা শরীরের নিজস্ব ইঞ্জিনের স্পিডের মতো। ঠিক, ঠান্ডা পরিবেশে থাকলে কি হয়, এদের হার্টবিট কমে যায় আর মেটাবলিজমও একদম স্লো হয়ে যায়, যার ফলে এদের বয়স বাড়ার প্রক্রিয়াটাও অনেক ধীর হয়ে যায়। ও আচ্ছা, ব্যাপারটা তাহলে অনেকটা এরকম যে একটা গাড়ি যদি খুব ধীরে ধীরে চলে তাহলে তার তেলও কম খরচ হয় আর ইঞ্জিনও বেশি দিন টেকে। শরীরটা কম শক্তি ব্যবহার করছে, তাই বেশি দিন চলছে। দারুণ। একদম। তাহলে আমাদের রহস্যের পরবর্তী সূত্র কি হতে পারে? আচ্ছা, এবার সবচেয়ে পরিচিত ধারণাটার দিকে নজর দেয়া যাক, প্রাণীর আকার। যেমন ধরুন একটা ছোট ইঁদুর, তার আয়ু মোটে বছর 4 সেটার তুলনায় একটা হাতি প্রায় 70 বছর পর্যন্ত বেঁচে থাকে। আর যদি বোহেড তিমির কথা বলি তাহলে তো কথাই নেই, এরা 200 বছরেরও বেশি বাঁচে। তাহলে সাধারণ নিয়মটা দাঁড়াচ্ছে প্রাণী যত বড় তার আয়ুও তত বেশি। কিন্তু প্রশ্ন হলো কেন বড় হলেই বেশি দিন বাঁচবে? এর কারণটা কি? এর পেছনে আসলে একটা খুব জরুরি বিবর্তনীয় চাপ কাজ করে। ছোট প্রাণীরা খুব সহজে অন্য প্রাণীর খাবারে পরিণত হয়। মানে একটা ইঁদুর তো আর আশা করতে পারে না যে ও বনে জঙ্গলে লম্বা জীবন পাবে। একদম। তাই ওদের জীবনের একটাই স্ট্র্যাটেজি, তাড়াতাড়ি বড় হও, তাড়াতাড়ি বংশবৃদ্ধি করো। কারণ কালকে হয়তো তুমি থাকবেই না। তাদের শরীরে লম্বা জীবন পাওয়ার জন্য জিন তৈরি হওয়ার কোনো সুযোগই নেই। তার আগেই তো তারা শিকার হয়ে যেতে পারে। কিন্তু বড় প্রাণীদের সেই তাড়াটা নেই, কারণ তাদের শিকার করার মতো প্রাণী খুব কম। তাহলে তো রহস্যের সমাধান হয়েই গেল। পরিবেশ আর আকার, এই দুটোই আসল কারণ। ঠিক তাই মনে করছে, তাই না? কিন্তু এখানেই গল্পের আসল মজাটা, কারণ এমন কিছু প্রাণী আছে যারা এই আকারের নিয়মটা একদমই পাত্তা দেয় না। এই প্রাণীগুলোর কথাই ভাবুন না, বাদুড়, পাখি, ছুঁচো কিংবা কচ্ছপ। এরা সবাই আকারে ছোট কিন্তু অবাক করার মতো লম্বা জীবন পায়। তার মানে এখানে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে, শুধু আকার দিয়ে সবকিছু ব্যাখ্যা করা যাচ্ছে না। আচ্ছা, এদের মধ্যে মিলটা কি? পাখি আর বাদুড় তো উড়তে পারে, কচ্ছপের আছে শক্ত খোলস, আর ছুঁচো মাটির নিচে লুকিয়ে থাকে। একদম ঠিক ধরেছেন, এদের সবারই শিকারীদের হাত থেকে বাঁচার জন্য নিজস্ব একটা সুপার পাওয়ার আছে। আর এই ক্ষমতাটাই তাদের সেই বেঁচে থাকার বাড়তি সময় দেয়, যা সাধারণত শুধু বড় প্রাণীরাই পেয়ে থাকে। তাহলে আমরা দেখলাম পরিবেশ, আকার, আত্মরক্ষা অনেক কিছুই আয়ুর সাথে জড়িত। কিন্তু আসল উত্তরটা যদি পেতে হয় তাহলে আমাদের আরও গভীরে, আরও ভেতরে যেতে হবে, একেবারে কোষের পর্যায়ে। কারণ দিন শেষে আয়ু মানেই তো বার্ধক্যের সাথে লড়াই। আর বার্ধক্য আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো এমন একটা প্রক্রিয়া যেখানে সময়ের সাথে সাথে আমাদের শরীরের কোষগুলো দুর্বল হয়ে পড়ে এবং নিজেকে সারিয়ে তোলার ক্ষমতা হারিয়ে ফেলে। ঠিক, ব্যাপারটা অনেকটা এরকম। আমরা যখন তরুণ থাকি তখন আমাদের শরীরটা একটা দারুণ মেরামত কারখানা, পুরনো বা নষ্ট কোষগুলোকে সরিয়ে ঝটপট নতুন কোষ তৈরি করে ফেলে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই মেরামতের কাজটা ধীর হয়ে যায়। ফলে পুরনো অকেজো কোষগুলো জমতে থাকে আর সেটাই শরীরকে বার্ধক্যের দিকে নিয়ে যায়। আর এখানেই আমাদের রহস্যের শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা লুকিয়ে আছে। সেটা কি? সেটা হলো জেনেটিক্স। মানে একটা প্রাণীর কোষ শরীরের ক্ষতি বা আঘাত কতটা ভালোভাবে সামলাতে পারবে বা নিজেকে কতটা মেরামত করতে পারবে, তার মূল নকশাটা আসলে তার জিনের মধ্যেই লেখা থাকে।
তাহলে তো পাজেলের সব টুকরো মিলেই গেল। আয়ু হল পরিবেশ, আকার, আত্মরক্ষার ক্ষমতা এবং জেনেটিক্সের একটা জটিল খেলা, ঠিক? কিন্তু এই সব কিছুর মাঝে একটা প্রাণী আছে যে এই সব নিয়মকে কেমন যেন পাশ কাটিয়ে গেছে। আর সেই প্রাণীটা হলাম আমরা, মানুষ। একবার শুধু ভাবুন, মাত্র ১০০ বছর আগেও মানুষের গড় আয়ু ছিল ৫০ বছরের কাছাকাছি, আর আজ সেটা বেড়ে ৭১ বছরেরও বেশি হয়ে গেছে। জীবজগতের ইতিহাসে এত অল্প সময়ে আয়ুর এত বড় পরিবর্তন আর কারোর ক্ষেত্রে হয়নি। অন্য প্রাণীদের আয়ু যেখানে মূলত প্রকৃতি ঠিক করে দেয়, আমরা মানুষরা কিন্তু সচেতনভাবে সেই নিয়মগুলো বদলে ফেলেছি। একদম। ভালো খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা আর আধুনিক ওষুধের মাধ্যমে আমরা সেই কারণগুলোকেই নিয়ন্ত্রণ করেছি যা একসময় আমাদের আয়ু কমিয়ে রাখত। আর এটাই আমাদের বাকি প্রাণী জগৎ থেকে একদম আলাদা করে দেয়। আমরাই হয়তো পৃথিবীর একমাত্র প্রজাতি যারা নিজেদের প্রাকৃতিক ভাগ্যকে নিজেদের হাতে তুলে নিতে পেরেছি। মানুষ তো নিজের আয়ুর গল্পটা নতুন করেই লিখছে, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, আমরাই কি একমাত্র প্রাণী যারা নিজেদের জীবনের শেষটা নিজেরা নির্ধারণ করার সুযোগ পাব? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।